যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই আমেরিকার বিমান হামলার জবাবে এবার বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় একযোগে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল অপারেশন পরিচালনা করেছে। এই হামলায় প্রচুর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। একে নিজেদের প্রাথমিক জবাব হিসেবে অভিহিত করেছে তেহরান। এর আগে গত মঙ্গলবার ইরানের হরমুজগন ও মাহশাহর এলাকার উপকূলীয় ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইরান এই হামলাকে গত 18 জুন সই হওয়া ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এছাড়া ইরানের বুশেহর প্রদেশের আকাশে অনুপ্রবেশ করা আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 ড্রোনও গুলি করে নামানোর দাবি করেছে আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি। এই আকস্মিক সংঘাতের পর মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারলান উলম্যান সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি চরম আশঙ্কাজনক এবং যে কোনো সময় এটি একটি মহাযুদ্ধে রূপ নিতে পারে। খামেনির ঐতিহাসিক জানাজা চলাকালেই আমেরিকার এই আগ্রাসন এবং ইরানের এমন বিধ্বংসী পাল্টা হামলা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে আবারও এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।